প্রধানত ভাবে মনে রাখবি তিনটে পদ্ধতি। প্রথম যে পদ্ধতি তাকে বলা প্রত্যক্ষ বিভাজন, এটা ইংলিশ নাম অ্যামাইটোসিস, আর এটাকেই বলা হয় হিন্দিতে অসূত্রী বিভাজন। অসূত্রী বিভাজন, ঠিক আছে? অসূত্রী বিভাজন মানে এর কোনো সূত্র প্রয়োজন হয় না, ঠিক আছে? ও ফটাকসে তৈরি করে দেয়, ঠিক আছে? কিভাবে বলছি এক এক করে আমরা আলোচনা করব। এটা একটা সরল পদ্ধতি। এই যে তো অ্যামাইটোসিস পদ্ধতিটা রয়েছে, এই পদ্ধতি মনে রাখবি লাগু হয় কাদের, মানে কারা করে, মনে রাখবি ব্যাকটেরিয়া, ঠিক আছে? ইস্ট, ছত্রাক, বেসিক্যালি যারা তোর হচ্ছে গিয়ে এককোষী জীব। এককোষী জীব, বোঝা গেল? আচ্ছা, তোর একটু ভেবে দেখতো, ধর কোনো জায়গায় যদি ব্যাকটেরিয়া আক্রমণ করে, একদিন পরে সেখানে ব্যাকটেরিয়া মানে 1টা থেকে 1 কোটি হয়ে যায়, ঠিক আছে? তাহলে চিন্তা কর 1 কোটি হলো কিভাবে বলতো? ব্যাকটেরিয়া যেখানে প্রবেশ করে, ভাববি কি একটা ব্যাকটেরিয়া প্রবেশ করে? অনেক ব্যাকটেরিয়া থাকে, আর ওটা অনুবীক্ষণিত ব্যাকটেরিয়া, আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়, আমরা খালি চোখে দেখতে পারি না, ঠিক আছে? তাহলে বল একটা থেকে এতগুলো হয় কিভাবে? দেখ ওরা খুব স্পিডে কি করে, অ্যামাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন করে। আর বলতো ওরা কোষ বিভাজন করা মানে কি হয়ে গেল? একটু আগেই বলেছিলাম বংশ বিস্তার হয়ে গেল, ঠিক আছে? বংশ বিস্তার মানে কি একটা থেকে হাজার লক্ষ খানা হয়ে গেল। তো ভাই মনে রাখবি অনুন্নত জীব যারা রয়েছে, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, এককোষী জীব, এদের যে কোষ বিভাজন হয় তার নাম ভাই অ্যামাইটোসিস পদ্ধতি, ঠিক আছে? আচ্ছা, এই পদ্ধতিটা খুবই সরল পদ্ধতি। কেন? কারণ এর যে নিউক্লিয়াস রয়েছে না, আচ্ছা নিউক্লিয়াসের বাইরে কি থাকে বলতো? নিউক্লিয় পর্দা থাকে। কি থাকে? নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা, এই নিউক্লিয় পর্দা বিলুপ্তি হয় না, ঠিক আছে? বল আমার তো মেন ছিল কোষের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটাকে নিউক্লিয় পর্দা ভেঙে ওই নিউক্লিয়াসটা বেরিয়ে গিয়ে তারপরে তো একটা কোষ সৃষ্টি হওয়ার কথা, কিন্তু এই কোষ বিভাজনে ওই নিউক্লিয়াসের পর্দারই কোনো বিলুপ্তি হয় না। তাহলে বলতো নিউক্লিয়াসটা অ্যাজ ইউজুয়াল যেমন থাকে সেরকমই থেকে যায়, ঠিক আছে? শুধুমাত্র মনে রাখবি কি করে, ডাইরেক্ট। ডাইরেক্ট কি হয় ভাই? নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম, ঠিক আছে? ডাইরেক্ট কি হয়ে যায়? হ্যাঁ, ডাইরেক্ট বিভাজন হয়, ঠিক আছে? ডাইরেক্ট বিভাজন হয়ে যায়, কিচ্ছু প্রয়োজন পড়ে না, হলো ডাইরেক্ট বিভাজন হয়ে গিয়ে ভাই এই কোষ বিভাজন পদ্ধতিটা সম্পন্ন করে, হলো। তার জন্য এই বিভাজন পদ্ধতিটা খুবই সরল হয়। আচ্ছা, যেমন দেখ এই রয়েছে আমার কাছে একটা এককোষী জীব, ঠিক আছে? এককোষী জীব, এর মধ্যে রয়েছে ভাই এই আমার নিউক্লিয়াস রয়েছে, ক্লিয়ার? এই নিউক্লিয়াসের বাইরে থাকবে কি কোষ পর্দা থাকবে, নিউক্লিয় পর্দা থাকবে। এই নিউক্লিয় পর্দার বিলুপ্তি হবে না, মানে অ্যাজ ইউজুয়াল এরকমই থাকবে, কিন্তু এখান থেকে আসতে গিয়ে কি হয়ে যাবে, এই যে সাইটোপ্লাজম রয়েছে এখানটায়, তরল যে পদার্থ সাইটোপ্লাজম, ও আস্তে আস্তে এইভাবে চাপ দেবে, ঠিক আছে? চাপ দিয়ে ঠিক কেমন তৈরি হবে মনে রাখবি, লাভ এঁকে দিচ্ছিলাম, দেখ এই যে দেখ এরকম ভেতর দিকে কি হয়ে যাবে, দেখ এর দুই সাইড কি হয়ে যাবে, এরকম ভাবে চেপে যাবে, আর চেপে গিয়ে উপর অংশটা একটু মোটা হয়ে যাবে, নিচে অংশটা কি হয়ে যাবে, মোটা হয়ে যাবে, বোঝা গেল? আর দেখতে অনেকটা কিসের মতন বলতো? ডাম্বেলের মতন দেখতে। তো মনে রাখবি এতে কেমন দেখতে হয়, ডাম্বেল, ডাম্বেল আকৃতির হয়, ঠিক আছে ভাই? ডাম্বেল আকৃতির হয়। আর হয়ে গিয়ে এই যে নিউক্লিয়াস বিভাজিত না হয়ে ডাইরেক্ট কি হয়ে যায়, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস এর মধ্যে বিভাজিত হয়ে যায়। আর ঠিক এর পরের স্টেপে গিয়ে কি হয়ে যায়, এখান দিয়ে কেটে যায়, কেটে গিয়ে এই একটা তৈরি হয়ে গেল, এই একটা তৈরি হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোরা দেখতে পেলি কোষ আমার ছিল একটা, হয়ে গেল কটা, দুটো, তাহলে কোষ বিভাজন হয়ে গেল আমার, ঠিক আছে? তাহলে বল এই পদ্ধতিকে কি বলে? অ্যামাইটোসিস পদ্ধতি বলে, বোঝা গেল? আচ্ছা, এবার হেডিং কর মাইটোসিস পদ্ধতি। ভাই মাইটোসিস পদ্ধতির আরো নাম রয়েছে, ঠিক আছে? মাইটোসিসকেই বাংলায় বলে পরোক্ষ বিভাজন, হিন্দিতে বলে সমসূত্রী বিভাজন, ঠিক আছে? আচ্ছা বলতো অ্যামাইটোসিসকে হিন্দিতে কি বলছিল? অসূত্রী। বলতো ওখানে সূত্র প্রয়োজন ছিল কোনো নিউক্লিয় পর্দার বিলুপ্তির ব্যাপার ছিল? কোনো কিচ্ছু ছিল না। ও একদম কি করে, খুব স্পিডে ওর নিউক্লিয়াস সঙ্গে সঙ্গে বিভাজন হয়ে যায়, বিভাজন হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে দুখানা আলাদা হয়ে যায়, আলাদা হয়ে গিয়ে নতুন দুটো কোষ তৈরি করে দেয়। এর জন্য এর কোনো সূত্র লাগে না বলে হিন্দিতে এটাকে অসূত্রী বলা হয়েছিল। ঠিক একইভাবে এটা দেখ সমসূত্রী বলছে, মানে কি রয়েছে বলতে গেলে একটা সূত্র রয়েছে,
কিন্তু কেমন সূত্র? সমসূত্র। মানে যে তোর কোষ তৈরি হবে নতুন, সেই কোষের মনে রাখবি, সেই কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা থেকে শুরু করে, তার আকৃতি থেকে শুরু করে, তার গঠন থেকে শুরু করে সেম হয়, একদম একদম সেম হয়। আর সেম বলে এটাকে সম বলা হয়। ঠিক আছে, সমসূত্রী বিভাজন বলা হয়। দেখ এই বিভাজনটা কেমন হয়, প্রধানত মনে রাখবি এই যে বিভাজনটা, যেটা পরীক্ষায় কোশ্চেন আছে, উৎস কার মধ্যে এই কোষ বিভাজন হয়, মনে রাখবি যে কোনো দেহ মাতৃকোষ, দেহ মাতৃকোষ। এবার অনেকে ভাববি মাতৃকোষ মানে শুধু মায়ের, শুধু মেয়েদের কথা বলছে, তা নয়। মাতৃকোষ মানে যে কোষটা বিভাজন হবে তাকেই আমরা মাতৃকোষ বলি। সেটা ছেলেদের মধ্যেও থাকতে পারে, সেটা মেয়েদের মধ্যেও থাকতে পারে, সেটা ছাগলের মধ্যেও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তো দেখ দেহ মাতৃকোষে কি হয়, যে কোষ বিভাজন হয় সেই কোষ বিভাজনটার নাম হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন। তাহলে আমি একটু আগেই বলেছিলাম, ধর সাপোজ আমার কোনো জায়গায় হাত কেটে গেল, বলতো সেখানে কোষটা মরে গেছে, আবার কিছুদিন পরে আবার ওই জায়গা পূরণ হয়ে যাবে কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে বলতো ওই যে কোষ বিভাজনটা হবে সেটা কোন প্রকার কোষ বিভাজন? এই মাইটোসিস কোষ বিভাজন। বোঝা গেল? তাহলে দেহের ক্ষয়পূরণ যেটা হচ্ছে সেটা কোন কোষ বিভাজনের মাধ্যমে হচ্ছে? মাইটোসিস। শুধু তাই নয়, আচ্ছা বলতো ছোট থেকে যখন বড় হয় কোষের সংখ্যা বাড়তে থাকে আস্তে আস্তে। যখন ধর তুই আজকে তোর বয়স এখন 16-17, বল 20 বছর পর্যন্ত ছেলে মেয়েরা বাড়ে, তুই আরো লম্বা হবি একটুখানি, তোর শরীরে আরো একটুখানি কোষ বাড়বে, কোন কোষ বিভাজনের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে হবে। ঠিক আছে, তাহলে মনে রাখবি দেহের বৃদ্ধি হোক বা দেহের ক্ষয়পূরণ হোক, তার জন্য যে কোষ বিভাজন প্রয়োজন সেটা হচ্ছে ভাই মাইটোসিস কোষ বিভাজন। তাহলে প্রধানত কোথায় হয় ভাই? এটা দেহ মাতৃকোষে হয়। আচ্ছা, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক। এছাড়া মনে রাখবি উদ্ভিদের ক্ষেত্রে আমরা যদি প্রপার বলতে চাই, মনে রাখবি বর্ধনশীল অঞ্চলে। উদ্ভিদের কোথায়? বর্ধনশীল অঞ্চল, পাতা, কাণ্ড, মূল এসব জায়গায় হয়। ঠিক আছে, দেখ এখানে কেউ আবার প্রাণী ভেবে নিস না, এটা উদ্ভিদের। প্রাণীদের আবার বর্ধনশীল হয় না। ঠিক আছে, উদ্ভিদের ক্ষেত্রে। বোঝা গেল এইটুকুনি? প্রাণীদের ভ্রূণের পরিস্ফুটনে, ঠিক আছে, এটা পরীক্ষায় দেয়, এর জন্য এটা লিখিয়ে দিচ্ছি। দেখ একই কথা, ভ্রূণের পরিস্ফুটন তোরা সবাই জানিস। বলতো তোর হচ্ছে গিয়ে যখন একটা মহিলা প্রেগনেন্ট হয়, ঠিক আছে, প্রেগনেন্ট হওয়ার পরে ধর তোর মোটামুটি সেই মায়ের পেটে একটা বাচ্চা 8 থেকে 9 মাস থাকে, তাই তো? দেখ তখন কিন্তু বাচ্চা বলে না, পেটের মধ্যে যখন থাকে তখন তাকে কি বলে? ভ্রূণ বলে। আর যখনই বেরিয়ে আসবে, পৃথিবীর আলো দেখবে, তখন তাকে কিন্তু আর ভ্রূণ বলে না, তখন তাকে বাচ্চা বলে। দেখ যখন তোর হচ্ছে মনে রাখবি পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন হয় তাকে কি বলে? জাইগোট বলে। ঠিক আছে, আর জাইগোট যখন ধীরে ধীরে বড় হয় সেটাকেই বলা হয় ভ্রূণ। তাহলে বলতো ভ্রূণ আস্তে আস্তে বড় হচ্ছে। আর একটু আগেই বললাম যে বড় হওয়া মানে কি? বৃদ্ধি। বৃদ্ধি হোক বা ক্ষয়পূরণ হোক, বলতো সেখানে কোষ বিভাজন প্রয়োজন, মাইটোসিস কোষ বিভাজন প্রয়োজন। ঠিক আছে, তাহলে বল ভ্রূণের যে বৃদ্ধি, ভ্রূণের যে পরিস্ফুটন, সেখানেও কোন কোষ বিভাজন হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজন হচ্ছে। মনে থাকবে এইটুকুনি? তাহলে দেখ এই প্রকার কোষ বিভাজনে কি ঘটনা ঘটে সেইটুকুনি দেখ। ধর এই হচ্ছে কি একটা মাতৃকোষ, দেহ মাতৃকোষ। ধর ডিপ্লয়েড রয়েছে আমার এখানে একটা কোষ রয়েছে, এই কোষ থেকে কি হয় মনে রাখবি? দুখানা কোষ সৃষ্টি হয়। কখানা কোষ সৃষ্টি হয়? দুখানা। তাহলে দেখ এখানে বলতো তোর হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন, তাহলে একটা সেল থেকে কিন্তু দুটো সেল তৈরি হয়। এবার দেখ এর বৈশিষ্ট্য কি? দেখ যে সেল দুটো তৈরি হলো সেই সেল দুটোর মনে রাখবি যে গঠন, আকৃতি এবং ক্রোমোজোম সংখ্যা সব সেম থাকে। কি কি থাকে ভাই? সেম। বল, গঠন বললাম, আকৃতি বললাম, আর ক্রোমোজোম বললাম, এই সবগুলো কি থাকে? সেম থাকে। হলো? আর সেম থাকে বলে এটাকে বলা হয় সমসূত্রী বিভাজন বা সদৃশ বিভাজন। কি বিভাজন? সদৃশ বিভাজন। তো এটার জন্য বল এটাকে কি নাম দেওয়া হয়েছে? সদৃশ বিভাজন হয়েছে। সদৃশ মানে সমান, হলো, বা সেম, তাকে সদৃশ বলে, হিন্দিতে সম বলে। হলো? আচ্ছা এবার দেখ, তাহলে আমরা দেখলাম যে এই যে কোষ বিভাজনটা রয়েছে, এই কোষ বিভাজনে কি হচ্ছে ভাই? একটা কোষ থেকে দুখানা কোষ তৈরি হচ্ছে। দেখ এটা জনিত্ব কোষ আর এটা অপত্য কোষ। যেটা সৃষ্টি হয় সেটাকে অপত্য বলে, আর যার থেকে সৃষ্টি হয় সেটাকে জনিত্ব বলে। ঠিক আছে, তাহলে বলতো একটা জনিত্ব কোষ থেকে কখানা অপত্য কোষ সৃষ্টি হয়েছে? দুখানা।
বাট কন্ডিশনটা কি, এই যে কোষ দুটো সৃষ্টি হয়েছে একদম সেম সেম তৈরি হয়েছে, এটা যেমন এটাও যেমন এটাও যেমন, ঠিক আছে। যখন কোষ বিভাজন হয়ে যাবে, যখন এই তিনটাকে আমরা এক জায়গায় রাখবো, তখন আমরা বলতেই পারবো না যে কার থেকে সৃষ্টি হয়েছে। কেন বলতো? কারণ তিনটে একদম সেম দেখতে, একদম সেম গঠন, আর দেখতেও পুরো সেম, আর এর মধ্যে ক্রোমোজোম সংখ্যাও সেম। তুই বলতে পারবি না যে এইটা থেকে এই দুটো সৃষ্টি হয়েছে, এইটা থেকে এই দুটো সৃষ্টি হয়েছে, না এটা থেকে এই দুটো সৃষ্টি হয়েছে, তুই বলতেই পারবি না। তোরা সবাই জানিস কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোজোম থাকে, আর সেই ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ থাকে, ডিএনএ এর ভিতরে জিন থাকে, তোরা পড়েছিস এগুলো। তাহলে বল কোষের মধ্যে ক্রোমোজোম থাকবে, তাহলে ক্রোমোজোম সংখ্যাও সেম, গঠনও সেম, আকৃতিও সেম, দেখতেও সেম, সবই সেম। তাহলে বল সবকিছু সেম বলে এই কোষ বিভাজনটাকেই বিজ্ঞানীরা কি নাম দিয়েছে, সদৃশ বিভাজন। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে কোন কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয় এবং কেন বলা হয়, লিখতে পারবি সবাই, কোনো অসুবিধা নেই, এটা কিন্তু দেয় পরীক্ষাতে। তোদের আমি বললাম যে ক্ষয়পূরণের জন্য বা বৃদ্ধির জন্য যে কোষ বিভাজনটা প্রয়োজন তার নাম কি, তোর হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন, তাই তো। আচ্ছা তোরা কোনো সময় টিকটিকি দেখেছিস? টিকটিকি তো সবাই দেখেছিস। দেখবি টিকটিকি কি করে, ঠিক আছে, টিকটিকির লেজে কোনো সময় হাত দিয়েছিস তোরা, বা কোনো সময় টাচ করেছে? ও দেখবি লেজ ছেড়ে দিয়ে চলে যায়। কোনো সময় দেখবি টিকটিকির লেজে যদি হাত দিস বা টাচ করে বা কোনো জায়গায় আটকে গেছে, ও কি করে, ওর লেজটাকে কেটে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় ওখান থেকে। কেন বেরিয়ে যায় বলতো? কারণ টিকটিকির, মনে রাখবি, লেজে যে মাইটোসিস কোষ বিভাজন রয়েছে সেটা খুব ফাস্ট হয়। কি হয়? প্রচুর ফাস্ট হয়। আর বলতো প্রচুর ফাস্ট হয় বলে ও আবার তাড়াতাড়ি কি করবে, কোষ বিভাজন করে দেবে। আর তাড়াতাড়ি কোষ বিভাজন করে ফেললে আবার এক দুদিনে আবার কি তৈরি হয়ে যাবে, ল্যাস তৈরি হয়ে যাবে। কিন্তু ল্যাসটাকে যদি ও ছেড়ে দেয়, মানে ধরে রাখে একবারে, ঠিক আছে, তাহলে তো ওকেই ধরে নেবে পুরোপুরি। ধরো ওকে ল্যাস ধরে নিলি, ঠিক আছে, ও একদম ভাববে না, ও কি করবে, ল্যাজের এখান থেকে নিচে কেটে দেবে, ঠিক আছে, বাদ হয়ে যাবে, হয়ে গিয়ে পালাবে ওখান থেকে। কারণ ও জানে যে আমার দুদিনে আবার ল্যাস তৈরি হয়ে যাবে। কেন? কারণ ওর শরীরের যে তোর হচ্ছে গিয়ে মাইটোসিস কোষ বিভাজন হয় খুব ফাস্ট হয়, ঠিক আছে। আমাদের ক্ষেত্রে কদিন লাগে বলতো ভাই? প্রায় 7 থেকে 8 দিন লাগে। দেখবি তোর কোনো জায়গা কেটে গেছে একটুখানি, সেই জায়গা দেখবি ভরতে 7 দিন লাগে, টাইম লাগে, ঠিক আছে। কিন্তু টিকটিকির ক্ষেত্রে 2 দিনও লাগে না, 1 থেকে 1.5 দিন লাগে। ও 1 থেকে 1.5 দিনে আবার নতুন একটা সুন্দর লেজ তৈরি করে ফেলে। তাহলে তোর হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন ফাস্ট কাদের হয়? টিকটিকির মধ্যে হয়, ঠিক আছে, ফাস্ট হয়। এবার দেখ আমি একটা এক্সাম্পল দিচ্ছি, খুব কম হয়। যারা মনে রাখবি আমাদের শরীরে রক্ততে যদি শর্করার পরিমাণ বেড়ে যায়, গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়, বলতো তাকে কি রোগ বলে? মধুমেহ, বা বাংলায় যেটাকে আমরা সুগার রোগ বলি। হ্যাঁ, সুগার রোগী, মানে এখন সুগারই সবাই বেশি বলে, সুগার রোগী বলে। আসলে সুগার মানে চিনি, সুগার বলে কোনো রোগ হয় না, এটাকে ডায়াবেটিস বলে, ডায়াবেটিস, ঠিক আছে ভাই। আসলে কি হয়, এই যে রোগটা, দেখ আমার বাড়িতে দুজনেরই ডায়াবেটিস ছিল, হলো মা বাবার। তো এই রোগটা কি, আসলে আমাদের যে ইনসুলিন হরমোন রয়েছে সেই ইনসুলিন হরমোনের পরিমাণ কমে যায়। আর ইনসুলিন হরমোন কি করে, তোর হচ্ছে গিয়ে শর্করার পরিমাণকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের শরীরে যখন শর্করা অর্থাৎ গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, তখন রক্তের মধ্যে চিনির ভাগটা বেশি থাকবে, ঠিক আছে। আর ওটাই এক প্রকার কিন্তু রোগ একটা, সেই রোগটাকেই বলা হয় ডায়াবেটিস মেলিটাস, বা বাংলায় বলে মধুমেহ রোগ। দেখ এই সমস্ত পেশেন্টদের বা এই সমস্ত রোগীদের মনে রাখবি এই মাইটোসিস কোষ বিভাজন খুব ধীরে ধীরে হয়। কি হয়? খুব, বল এটা তো ফাস্ট হয়, আর এটা কেমন হয়? প্রচুর স্লো হয়, ঠিক আছে। এই কারণের জন্য দেখবি যখন ডাক্তার অপারেশন করে সর্বপ্রথম চেক করে নেয় যে ওই রোগীর সুগার আছে কিনা। যদি সুগার থাকে আগে বলে সুগার কমিয়ে নিয়ে আসো, তারপরে অপারেশন করবো। কেন? বোঝা গেল? কারণ বল যদি কেটে ফেলে, বল অপারেশন করতে গেলে কাটতে হবে, আর বল কাটলে তাড়াতাড়ি কি জোড়া লাগবে? বল কাটতে গেলে সেই জায়গায় জোড়া হবে কিসের মাধ্যমে? মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। কিন্তু এই পেশেন্টের তো স্লো হয়, তাড়াতাড়ি জোড়া লাগবে না, ইনফেকশন হয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে, ওখান থেকে ইনফেকশন হয়ে গিয়ে অন্যরকম জায়গায় চলে যাবে একবারে। তো এই কারণের জন্য যাদের সুগার পেশেন্ট অর্থাৎ মধুমেহ রোগ যাদের রয়েছে তাদের কিন্তু অনেক দেরিতে গিয়ে তোর হচ্ছে অপারেশন করে, প্রথমে সুগারকে কমিয়ে নেয় তারপরে গিয়ে অপারেশন করে। এছাড়াও মনে রাখবি যারা বাচ্চা রয়েছে না, বাচ্চাদের, ঠিক আছে, এই কোষ বিভাজন খুব ফাস্ট হয় বাচ্চাদের। দেখবি বাচ্চাদের কোনো সময় দেখবি কেটে গেলে দেখবি রাস্তায় পড়ে যায়, একদম যারা দেখবি 2-3 বছর 4 বছরের বাচ্চা, দেখবি ওরা খেলতে খেলতে পড়ে যাচ্ছে, ওর বন্ধুকে চড় মারছে, ঠিক আছে, কেটে যাচ্ছে, দেখবি ওদের মালুমই হয় না। সকালবেলা খেলতে গিয়ে কেটে গেছে, দেখবি দুপুরবেলা আবার দৌড়াচ্ছে খেলতে। বাচ্চারা করে কি করে না? করে, কেন জানিস? কারণ ওদের কোষ বিভাজন খুব ফাস্ট হয়, ভগবান ওইভাবে সৃষ্টি করেছে।
কারণ জানে বাচ্চারা ওরা জানে না, ওরা খেলাধুলা করবে, ওরা মারধর করবে, কারণ ওরা তো বোঝে না সমাজ সম্পর্কে, ওদের কাটবে ফাটবে বেশি হবে। এর জন্য ভগবান সেট করেই পাঠিয়েছে, বাচ্চাদের কোষ বিভাজন বিশাল ফাস্ট করে দিয়েছে, তুই পড় ফাট লাগ কিচ্ছু ব্যাপার নেই, এক দুদিনে আবার ঠিক। কিন্তু বয়স্কদের, ঠিক আছে, যারা বৃদ্ধ, ঠিক আছে, বৃদ্ধদের ভাই স্লো হয়, বৃদ্ধদের কি হয় প্রচুর স্লো হয়। দেখবি কোনো বয়স্ক মানুষদের যদি কেটে যায় দেখবি তাড়াতাড়ি বুঝতে চায় না, কারণ একেতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছে, তো অনেক বয়স হয়ে গেছে, তো সমস্ত মেশিন তো কাজ করা বন্ধ করে দেবে সেই সময়। তো চিন্তা করে দেখ সেই সময় কোষ বিভাজনটা খুব স্লো হয় সেই সময়। এই যে কোষ বিভাজনটা রয়েছে না ভাই, আগেরটা তো সরল ছিল, ঠিক আছে ভাই, এটা কিন্তু সরল নয়, এটা ভাই জটিল। কেন বলতো জটিল? কারণ কারণ হচ্ছে গিয়ে মনে রাখবি নিউক্লিয় পর্দার বিলুপ্তি হতে হয় এখানে, নিউক্লিয় পর্দা কি হয় বিলুপ্তি হয়। নিউক্লিয় পর্দা বিলুপ্তি হয় মানে বুঝতে পেরেছিস, মানে যে নিউক্লিয়াস রয়েছে একটা কোষের ভেতরে, যে নিউক্লিয়াস রয়েছে আর নিউক্লিয়াসের বাইরে যে পর্দা থাকে সেই পর্দা ফেটে যায়, তারপরে নিউক্লিয়াস আস্তে আস্তে বেরিয়ে আসে, তারপরে গিয়ে বিভাজন হয়। আর এই যে নিউক্লিয়াস বেরিয়ে আসবে সেটাও আবার চারটে ধাপে হয়। কটা ধাপে? চারটে ধাপে, প্রোফেজ, অ্যানাফেজ, মেটাফেজ, টেলোফেজ। দেখ এতগুলো ধাপ হওয়ার পরে তারপরে বেনতন্তু গঠন হবে, ক্রোমোজোমকে পাঠাবে, প্রোটিনকে পাঠাবে, নিউক্লিয়াসকে পাঠাবে, এসব ধীরে ধীরে তৈরি হবে, ঠিক আছে। তার আগে আবার কোষ বিভাজনের পর্ব শুরু হবে, ঠিক আছে, ইন্টারফেজ দশায়। দেখ এতগুলো প্রসেস চলবে, তারপরে গিয়ে এই কোষ বিভাজন সম্পন্ন হয়, ঠিক আছে। এই কারণের জন্য বললাম না মানুষের ক্ষেত্রে 7 থেকে 8 দিন লেগে যায়। বলে আজকে কাটলো আজকেই ভরে যাবে, 7 থেকে 8 দিন লাগবে। ডাক্তার কি করে ব্যান্ডেড করে দেয় আগে, ঠিক আছে, 7 দিন পরে এসে খুলবা বা ড্রেসিং করে যাবা। ব্যাপারটা বুঝতে পেরেছিস কেন? কারণ এত কেস ওর মধ্যে চলছে, যখনই কাটলো ব্যাস চারপাশের ওই যে কোষগুলো রয়েছে ওরা শুরু করে দিল কাজ শুরু করা। কি করবে ওরা? প্রথমে প্রস্তুতি নিয়ে নেবে, আর প্রস্তুতির পর্বটাকে কি বলা হয় মনে রাখবি? ইন্টারফেস দশা, ঠিক আছে। ওই দশায় সব প্রস্তুতি নিয়ে নেবে। রাইবোজোম বলবে আমি প্রোটিন নিয়ে আমি একদম রেডি রয়েছি, মাইটোকন্ড্রিয়া বলবে আমি এটিপি নিয়ে রেডি রয়েছি, কোষ তোর হচ্ছে কি নিউক্লিয়াস বলে আমিও রেডি আছি আমার নিউক্লিয় পর্দাকে বিলুপ্ত করার জন্য, ঠিক আছে। সেন্ট্রোজোম বলছে আমি এখনই বেম গঠন করছি, ব্যাস সব রেডি, ইন্টারফেস দশা হয়ে গেল। এবার চলে আসবে মাইটোটিক ফেজ, আর মাইটোটিক ফেজে মনে রাখবি 4খানা দশা হয়, প্রোফেজ, তোর হচ্ছে গিয়ে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এই 4টে দশা হওয়ার পরে শেষে গিয়ে সাইটোপ্লাজম আবার কি হয়? ভাগ হয়ে গিয়ে তারপরে এই একটা কোষ থেকে 2খানা কোষ হয়। তোরা ভাবছে খুব সহজে এই একটা থেকে দুটো হয়ে গেল, না, এর মধ্যে অনেক প্রসেস রয়েছে, ঠিক আছে। আর যেটা হতে অনেক সময় লাগে, এই কারণের জন্য জটিল হয়। সরল কোথায় হচ্ছে? এই প্রক্রিয়া বিশাল জটিল হয়, বুঝতে পেরেছিস? আচ্ছা, মিওসিসকে বাংলায় কি বলে? হ্রাসকর। হিন্দিতে কি বলে? অর্ধসূত্রী। আগেরটাকে কি বলছিল? সমসূত্রী। আর এখন কি বলছে? অর্ধসূত্রী, ঠিক আছে। যে কোনো জিনিসের তোরা কি করবি আস্তে আস্তে যখন বড় হবি, পড়াশোনা করবি, তোরা যে কোনো টার্মের না ইংলিশ টার্ম, বাংলা আমাদের তো আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, তো বাংলা আমরা জানবই, ইংলিশ টার্মটা, হিন্দি টার্মটা, 3টে টার্মই জানার চেষ্টা করবি। দেখবি নামের মধ্যেই অ্যান্সার থাকে। যেমন জৈব রসায়ন, ঠিক আছে, বলতো জৈব রসায়নকে ইংলিশে কি বলে? অর্গানিক কেমিস্ট্রি। আর হিন্দিতে কি বলে জানিস? কার্বনিক। দেখ কার্বনিক থেকেই তুই বুঝতে পারছিস ওর মধ্যে কি রয়েছে? কার্বন রয়েছে। দেখ এই হচ্ছে ব্যাপার, এর জন্য হিন্দিটা অনেক সময় দরকার পড়ে। তো যখনই তোরা পড়বি, যখনও কোনো ওয়ার্ড মনে হচ্ছে মনে থাকছে না, ও হিন্দি বাংলাটা দেখে নিবি, দেখবি একটা লিঙ্ক থাকবেই থাকবে। দেখ অর্ধসূত্রী যদি মনে থাকে তারপরে বলতো অর্ধ মানে কি? অর্ধেক হয়ে যাওয়া। আর অর্ধেক মানে কি? ব্যাস দুটো নাম আপনা আপনি মনে থাকছে, ব্যাপারটা বোঝা গেল। আর মিওসিস তো মনে থাকবেই, এটা তো ভাগ। তো দেখ এই অর্ধ মানে কি? অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়, হলো। তো দেখ এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনটাকে হ্রাসকর কোষ বিভাজন বলে। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসে যে মিওসিস কোষ বিভাজনকে হ্রাসকর কোষ বিভাজন কেন বলে। মনে রাখবি মিওসিস কোষ বিভাজনে কি হয়? যে কোষ রয়েছে সেই জনিত্ব কোষ থেকে যখন অপত্য কোষ সৃষ্টি হয়, সেই কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, কোষ অর্ধেক হয় না, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়। আর ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় বলেই এই কোষ বিভাজনকে তোর হচ্ছে হ্রাসকর কোষ বিভাজন বলা হয়, ঠিক আছে। এটাকে ইংলিশে বলে মিওসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজন হয় কোথায়? মনে রাখবি জনন মাতৃকোষে, জনন মাতৃকোষ। বলতো পরাগরেণু হবে কি হবে না?
পরাগরেণু, ডিম্বাশয় হোক আর শুক্রাশয়। ঠিক আছে, পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু, শুক্রাণু কি থেকে তৈরি হয়? শুক্রাশয় থেকে। মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু, ডিম্বাণু কোথা থেকে তৈরি হয়? ডিম্বাশয় থেকে। ফুলের ক্ষেত্রে পরাগরেণু, তাই তো? তাহলে এই দেখ যেগুলো জননে কাজে লাগছে, ঠিক আছে। আচ্ছা ফানের ক্ষেত্রে কি হয় বলতো? শুধু রেণু। ফানের ক্ষেত্রে কি? শুধু রেণু। তাহলে যেখানে জনন হচ্ছে মনে রাখবি, তো সেই জায়গায় যে কোষ বিভাজনটা হয় সেটা ভাই মিওসিস কোষ বিভাজন। ঠিক আছে, দেখ আমার কাছে একটা ডিপ্লয়েড কোষ রয়েছে, ঠিক আছে। প্রথমে মনে রাখবি এ ভাগ হয়ে যায় দুটো হ্যাপ্লয়েড কোষে ভাগ হয়ে যায়, হলো। দেখ এই প্রকার কোষ বিভাজনে কি ঘটনা ঘটছে? সঙ্গে সঙ্গে একটা ডিপ্লয়েড কোষ থেকে দুটো হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। দেখ এখানে হ্রাস হলো কি হলো না? হলো। এরপরে মনে রাখবি এরপরে আবার মাইটোসিস কোষ বিভাজন হয়। এরপরে কি হয় ভাই? মাইটোসিস। আসবো মাইটোসিসে কি হয় বলতো? একটা কোষ থেকে কটা কোষ তৈরি হয়? দেখ এই যে প্রকার কোষ বিভাজন এইটাকেই বলা হয় মিওসিস কোষ বিভাজন। তাহলে একটা ভালো করে জিনিস দেখতো, বলতো মিওসিস কোষ বিভাজনে একটা কোষ থেকে অন্তিম পর্বে এসে কটা কোষ তৈরি হলো? তো এটাও কোশ্চেন দেয়, মনে রাখবি। একটি সেল থেকে 4টি সেল তৈরি হয়, হলো। প্রথমে হয় মিওসিস বিভাজন আর পরে হয় মাইটোসিস বিভাজন। এর যে ক্রোমোজোম সংখ্যা থাকে না, এই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। ক্রোমোজোম সংখ্যা কি হয়ে যায় ভাই? অর্ধেক হয়ে যায়। দেখ এখানে ক্রোমোজোম ছিল 2n, ডিপ্লয়েড ছিল। এই যে ডিপ্লয়েড রয়েছে 2n রয়েছে, তো ভাই এখানে এসে দেখ কি হয়ে গেছে? এখানেও কি? তাহলে সবগুলোর মধ্যে তাহলে যে বাচ্চাগুলো তৈরি হয়েছে, ঠিক আছে, বাচ্চা মানে বুঝতে পারছিস? কোষের বাচ্চা। তাহলে এটা জনিত্য কোষ আর এগুলো 4টে কি? অপত্য কোষ। তাহলে এই যে অপত্য কোষ রয়েছে দেখতো, প্রত্যেকটা অপত্য কোষে দেখতো এখানে এখানে 2n ছিল, আর দেখ এখানে সব হাফ হাফ করে হয়ে গেছে না? 2n কে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যাচ্ছে? n হয়ে যাচ্ছে। এখানে দুটো করে n ছিল, দেখ এখানে কটা করে n? বল অর্ধেক হয়ে গেছে না? এই অর্ধেক হয়ে গেছে বলে এটাকে অর্ধসূত্রী বিভাজন বলে। কি বিভাজন বলে? অর্ধসূত্রী বিভাজন। ঠিক আছে, তোরা সবাই জানিস। দেখ কিভাবে কেসটা কি হয়, দেখ মেল আর ফিমেল। আচ্ছা তোরা সবাই জানিস বলতো মেলের যে ক্রোমোজোম সংখ্যা বলতো কি থাকে? বলতো 44টা কি থাকে? এ থাকে 44টা অটোজোম, দেখ 44 এ, তাই তো? প্লাস বলতো ছেলেদের ক্ষেত্রে কি থাকে? সেক্স ক্রোমোজোম কি থাকে? XY থাকে। আচ্ছা মহিলাদের ক্ষেত্রে বলতো কি থাকে? 44টা কি থাকে? অটোজোম থাকে। প্লাস বলতো তোর হচ্ছে গিয়ে সেক্স ক্রোমোজোম কি থাকে? XX থাকে। তোরা সবাই জানিস এটা, দেখেছিস তো এটা। এবার দেখ এই প্রকার কোষ বিভাজনে কি হয়? অর্ধেক আসে। ঠিক আছে, দেখ অর্ধেক আসছে এখান থেকে। বলতো 44A অর্থাৎ 44 খানা অটোজোম রয়েছে, বলতো এর অর্ধেক কটা? প্লাস হয় এখান থেকে X আসবে আর না হলে Y আসবে। ধরে নে X আসছে, ধরে নিলাম কি আসছে? বলতো এই যে আসলো, বলতো এটার নাম কি? শুক্রাণু। কি নাম? শুক্রাণু আসলো। ছেলেদের থেকে কি আসলো? শুক্রাণু। দেখ তো অর্ধেক এসেছে। দেখ 44 এর অর্ধেক কত? 22। এই দুটো ছিল, কটা এসেছে? বল ওয়াইও তো আসতে পারে, আমি ধরে নিচ্ছি কি হয়েছে। আচ্ছা এবার বল মাথার থেকে আসছে, ঠিক আছে। বল মাথার থেকে 44টা অটোজোম ছিল, অর্ধেক আসবে। অর্ধেক আসলে কটা হয়ে যাচ্ছে? 22টা অটোজোম প্লাস এক্স আমার দুটোই আছে, অর্ধেক আসবে। তাহলে বলতো একটা এক্স আসবে, হয় এক্স আসবে না এক্স আসবে। ভাই আসবে তো এক্সই, হয়ে গেল। বলতো এটার নাম কি ভাই? এটার নাম ডিম্বাণু। যে ডিম্বাণু আর শুক্রাণু এক জায়গায় হয়ে যাবে, ফার্টিলাইজেশন হয়ে গেল, নিষেক হয়ে গেল। আর নিষেক হয়ে গেলে কি তৈরি হবে? জাইগোট। কি তৈরি হবে? জাইগোট তৈরি হবে। আর এই জাইগোট ধীরে ধীরে বড় হলে কি হয়? ভ্রূণ হয়। আর ভ্রূণ পেট থেকে বেরিয়ে আসলে কি হয়? বাচ্চা হয়। তাহলে বাচ্চা দেখ ভ্রূণটা বড় হচ্ছে, সেটা তো মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, কিন্তু এই দুটো মিলন হচ্ছে কোন বিভাজনের মাধ্যমে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। আচ্ছা যে বাচ্চা তৈরি হয়েছে, সেই বাচ্চার শরীরে কখনো ক্রোমোজোম হচ্ছে দেখে নে। দেখ এই 22 আর এই 22 মোট কত? 44টা কি হয়ে গেল? অটোজোম। আচ্ছা এই শুক্রাণুর মধ্যে কি রয়েছে? একটা এক্স রয়েছে, সেক্স ক্রোমোজোম। আর এখান থেকে একটা কি রয়েছে? বলতো এই যে বাচ্চাটা তৈরি হলো, পোলা হলো না পুলি হলো? মাইয়া হলো, ঠিক আছে, পুত্রী। ঠিক আছে, রানী তৈরি হয়ে গেছে। ঠিক আছে, কারণ দেখি বাচ্চা মেয়েদের রানীই বলে।
কেসটা বুঝতে পেরেছিস? বলতো এই যে তৈরি হয়ে গেল, জননে হলো, বল জনন হলো তো, তাহলে জননে কোন প্রকার কোষ বিভাজন? মিয়োসিস কোষ বিভাজন। বল অর্ধেক অর্ধেক করে এসেছে তো ভাই, এই ঘটনাটা এখানে ঘটেছে। কিন্তু কোষ একটা থেকে কটা সৃষ্টি হয়? চারটে। কিন্তু চারটে কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কি হয়? অর্ধেক হয়। মনে রাখবি ক্রোমোজোম সংখ্যার অর্ধেক বলে এইটাকে হ্রাসকর বিভাজন বলে। কি বিভাজন বলে? হ্রাসকর। তাহলে কোশ্চেন যদি আসে মিয়োসিসকে কেন হ্রাসকর বিভাজন বলে, লিখতে পারবি সবাই, কোনো অসুবিধা হবে না। এবার একটা কথা বলতো, যাদের জনন হয়নি বলতো তাদের মিয়োসিস কোষ বিভাজন হবে? বলতো আমার হয়েছে এখনো? তোদের হয়েছে এখনো? হয়নি। আচ্ছা কাদের হয়েছে বলতো? আমাদের মা বাবাদের হয়েছে, তাই তো? নাহলে আমরা ওটা কি হবে? বোঝা গেল? তাহলে যাদের জনন হয়েছে তাদেরই একমাত্র মিয়োসিস কোষ বিভাজন হয়েছে। এবার এটা শোনার জন্য পুরো আগ্রহ রয়েছে যে আমি বলবো নরেন্দ্র মোদীর হয়েছে কিনা। নরেন্দ্র মোদীর বাচ্চা আছে নেই, তার মানে ওরও হয়নি। আচ্ছা আমাদের পিসির হতে পারে, দেখ পিসি বলি আমাদের বাচ্চা নেই, তাহলে ওরও নেই। ভাইপো আছে কিন্তু বাচ্চা তো নেই নিজের, তাহলে তোর হচ্ছে কি পিসিমণিরও মিয়োসিস কোষ বিভাজন হয়নি। আচ্ছা সালমান খানের মিয়োসিস কোষ বিভাজন হয়নি। ঠিক আছে, তাহলে একমাত্র যারা বিবাহিত যাদের বাচ্চা হয়েছে তাদের মধ্যে মিয়োসিস কোষ বিভাজন হয়েছে, আর যাদের বাচ্চা হয়নি তাদের কিন্তু এখনো মিয়োসিস কোষ বিভাজন হয়নি। তাহলে আবার আমাদের শরীরে এখনো মিয়োসিস কোষ বিভাজন হয়নি, আমরা বুঝবো কিভাবে ভাই? আমাদের শরীরে হয়েছে কি একদম শেষ পর্যন্ত, জীবনের শেষ পর্যন্ত কোন কোষ বিভাজনটা হবে? মাইটোসিস কোষ বিভাজনটা হবে। ঠিক আছে, আর একমাত্র মিয়োসিস কোষ বিভাজনের মজা তারাই নিতে পারবে যারা জীবনে বিয়ে করবে। ঠিক আছে, এটুকুনি মাথায় রাখিস তো ভাই। এই হচ্ছে কি আমাদের কোষ বিভাজন।